আসসালামু আলাইকুম। তো আজকে আসলে আরেকটা ঝামেলার মধ্যে পড়ছি। আমার ভাগ্নি আসলে অনেকগুলি মুরগি আছে যে আসলে নিয়মিত ভ্যাকসিন করে না, ভ্যাকসিন করা না করার কারণে আপনার নিয়মিত মুরগিগুলি নষ্ট হয়। তো আমি আগে থেকে বলছি যে তুমি ভ্যাকসিন করো নিয়মিত, ভ্যাকসিন করলে তোমার এই সমস্যাটা হবে না। কিন্তু তারপরে দেখা যাচ্ছে শুধু খামখেয়ালির কারণে মুরগিগুলি সব নষ্ট হতেছে। কালকে আমাকে ধরছে কথা, মামা আমাকে একটু ভ্যাকসিনের ব্যবস্থাটা করে দেন, কীভাবে কী করতে হয় না করতে হয়। তা আমি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি প্রথম একবারে শুধু দেখা দিব, পরবর্তী আমি আর পারবো না। আমি ভ্যাকসিন কোথা থেকে আনতে হয়, কী করতে হয় না করতে হয় আসলে কিছুই জানে না। তো এখন আজকে ইনশাল্লাহ আল্লাহর মতে আমার ভাগ্নিদের ওখানে যাব, যাইয়া তার মুরগিগুলিকে ভ্যাকসিন দিব। চোখের ফোঁটা যেটা বিসিআর ডিবি, হ্যাঁ বিসিআর ডিবি, ছোটো বাচ্চাগুলি ও নষ্ট হয়ে যেতেছে। তো প্রতিবারে নষ্ট হয়। তো এখন মোটামুটি আসে, দেখা যাক আজকে যাব, যাইয়া তার মুরগিগুলিকে বিসিআর ডিবি ভ্যাকসিন দিব। তো সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে থাকেন। সাথে যা যা নিলাম, এই যে আমি একটা ড্রপার নিছি, ড্রপার একটা নিছি, যেগুলো আমার কাছে ছিল আগে। তো এই ড্রপারটা তাকে দিয়ে চলে আসবো। আর নিলাম ভ্যাকসিনটা নিছি, ভ্যাকসিনটা নিলাম। তারপরে সাথে কিছু বরফ দিয়ে দিলাম, ভ্যাকসিন যাতে ভালো থাকে এই কারণে কিছু বরফ দিয়ে দিছি। তো এই বাজার থেকে নিব আপনার নিব, বাজার থেকে সিরিজ নিব, সিরিজ একটা লাগবে। বাজার থেকে একটা সিরিজ নিয়ে দিব নতুন দেখা। তো এখন কিছুক্ষণ ভিতরে রওনা দিতেছি। ইনশাল্লাহ মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ। তো এখন যাওয়ার পালা। ভ্যাকসিন নিয়ে নিছি, ভ্যাকসিনটা নিয়ে এখন রওনা দিব। মোটামুটি দূরে বলতে এত বেশি দূরেও না, এই 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার। তো এখন যাওয়ার পালা। ভ্যাকসিনটা নিয়ে নিতেছি। তো এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রওনা দিব। নাজো, চলেন, চলো নাজু, চলো আইও। কই তোমার কই বাচ্চা, কই মুড়ি বাচ্চা? কি রোদে? ভ্যাকসিন তো রোদে যাওয়া যাবে না। ছাবাতে ছায়া নিয়ে আসো, রাখো রাখো, আমি দেখি। অসাধারণ যত্ন নিতেছ, ঠিক আছে। বয়স কদিন হয়েছে এগুলির? মাশাল্লাহ, যত্ন তো কম করো না, 1000, কিন্তু বিলাই লই গেলে তো হইতো না। তো তাইলে হইলো না, এত কষ্ট করি অল্প লাগিয়া এই ঝামেলাটা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার ম্যানেজমেন্ট ফাইন। আর নিচে এভাবে থাকলে তুমি ময়লা যেত না এগুলি? প্রতিদিন করে ফেলো? অসাধারণ, মাশাল্লাহ ফাইন, খুবই অসাধারণ। ভালো লাগলো তোমার ম্যানেজমেন্টটা। এটা কে রে? ভালো আছো? ভালো আছো? মুরগি এগুলি কোথা পাইছো এগুলি? ওখানে একটা, হ্যাঁ না না না, ওটা বয়স বেশি। ঠিক আছে, 19টার মধ্যে 2টা আছে। আহা, ঠিক আছে ফাইন। 19টা বাচ্চা তো খালি 2 আছে কেন? আহা, দেখছো নাকি অবহেলা। শুধু যদি নিয়মিত ভ্যাকসিন, এখানে ভ্যাকসিন অনেক ধরনের আছে। এই যে চোখে যে সমস্যা হয়েছে, বুঝছো নি? চোখে সমস্যা হয়েছে না এখানে গুটির কারণে। এই যে চোখে সমস্যা হয়েছে যে, এটা এই গুটিরও ভ্যাকসিন আছে। ও সরকারিভাবে গেলে ওখানে তুমি পাইবা যে এটা আবার গুটির ভ্যাকসিন 2 ধরনের হয়, একটা হলো বড় মুরগির জন্য, একটা ছোটো মুরগির জন্য। মানে প্রথম একটা ভ্যাকসিন দিতে হয় 7 দিনের ভিতরে, দ্বিতীয়টা হলো 21 দিনের ভিতরে, ঠিক আছে। তো এর ভিতরে তুমি 7 দিনে দিতে পারো না, 21 দিনে দিলে হইব, সমস্যা নেই। আচ্ছা রাখো, ওটা তো পরে,
ওইটা পরে ধরো তুমি জিনিসগুলি আমি কি আনছি এটা তুমি একদিন দেখো এখানে ধরো না চেহারা আসবে না আমি আরও একটা ভিডিও বানাইছি না চেহারা কেন আসবে ধরো এটা খোলো খোলো এটা 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 টান দিয়ে খোলো এই যে সাতাইটা দিয়ে না ফাংসে খুলি গেছো গই টান মারো এই আটকাও এই ডিস্টার্ব করব আর কি আছে এখানে ইয়ে আছে কেমন আচ্ছা এখানে এখানে যে এই পানিটা আছে না এটা জুন 26 জুন ডেট আছে দেখা যায় এখনো এই যে এখানে পানি নিয়ে এসেছি আলাদা পানি নিয়ে এসেছি এটা ঠিক আছে নি এই পানি তুমি ফাইটাও না তো কাই আর হলে ভ্যাকসিন ঠিক আছে নি তো এটা খোলো প্রথমে এটা খোলো ইয়াটা ইয়ে খোলো সিরিজটা খোলো রাখো না না ডাকনা থাক ধরো সিরিজটা নাও এটা এখান থেকে তুমি ইয়া করবা এখানে দেখো এখানে 3 সিসি পানি নিবে এই যে 3 আছে না 3 পর্যন্ত পানি নিবে 3 সিসি পর্যন্ত পানি নাও এখান থেকে 3 সিসি পানি নাও আস্তে আস্তে সাইডি বুইতি 3 কেমন হইছে নি একটু কম হইলে সমস্যা নাই হইছে দাও 3 সিসি হইছে নি তাহলে এটাতে ইয়া করে এই বাতাসটা দূরে দাও ধরো এটা ধরো হাতে ধরো ধরি শুধু এটা মুখের মধ্যে এই যে গোল চিহ্নটা আছে না এখানে গোল চিহ্নটা এখানে শুধু শুধু ঢুকে দাও সোজা করি ঢুকাও আর কিছু করতে হবে না তুমি থাক কিছু করতে হবে না নিজে যে টানছে নি নিজে যদি টানে তাহলে মনে করবা ভ্যাকসিন ঠিক আছে ভ্যাকসিন আনার পর ভ্যাকসিন ভালো না খারাপ কেন বুঝবা যদি বেনে তুমি সুটে ঢুকে যাওয়ার পর যদি তোমার শীর্ষে মানে পানিতে টানা যায় তোমার 100% ঠিক আছে ভ্যাকসিন ঠিক আছে আর যদি মনে করেন যে সুইটা ঢুকাইছো হানিটা টানে নিজে তাহলে মনে হয় ভ্যাকসিনটা ঝামেলা আছে ভ্যাকসিনটা ব্যবহার করা যাইতো নষ্ট ভ্যাকসিন এটা ঠিক আছে নি এবারে এটা আবার খুলে দিল খুলছো না তাইলে এটা খোলার পরবর্তীতে এটার মোটামুটি কাজ শেষ এখানে এই পানিগুলি কী করবো এগুলি আর দরকার নাই ঠিক আছে নি এই পানিগুলি দরকার নেই এগুলি এখানে ফালাই দিতেছি আমার এখানে একটা ভ্যাকসিন তো শুধু একটা ভ্যাকসিনের জন্য আমার 3 সিসি পানি দরকার 3 সিসির মধ্যে একটা ভ্যাকসিন ধরো এটা মুখ খুলে এগুলি এটার মধ্যে ঢালি দাও এটার মধ্যে পানি আর থাকার দরকার নেই ধরো এটার মধ্যে ঢালি দাও দাও এসে না ওকে আচ্ছা এই যে এই ককটা এটার মধ্যে লাগাও এটা থাক এই ককটা এটার মধ্যে লাগাও এই কক এটা কিন্তু আবার বিপজ্জনক এই বোতলটা তুমি জিয়ে নিয়ে না আবার হালাইতে হচ্ছে না এটা যেখানে সেখানে ফালাতে পারবে না এটা কি করতে হবে এটা পুড়িলে কি এটা তুমি দাম করে কোনো না লাগিয়ে এটা জীবাণু এই জীবাণু দিয়ে এই জীবাণু ধ্বংস করবে এটাও তো তোমার রোগ ব্যাধি ছড়াইবো এটা কি তো সুলেতে দিয়ে লেতে সুলেতে দিয়ে এটা সুলেতে দিয়ে এটা হুইয়ে লেতে সবসময় খেয়াল রাখবে এই জিনিসটা তুমি মনে করো ব্যবহার করছো আনিয়ে না হালা দিছো তাহলে কিন্তু বিপদ আছে এই জিনিসটা অবশ্যই চুলের মধ্যে ফুড়িয়ে লেতে এটা দেখবে ভিতরে যা আছে এগুলো সবগুলো ফুড়ে যাবে কারণ এটাও একটা জীবাণু কিন্তু এটা আমাদের প্রাণ আছে কিন্তু আবার এটা সূক্ষ্ম ভাইরাস দিয়ে ভাইরাসকে তোমার প্রতিরোধ করবো হ্যাঁ দাও ভ্যাকসিন মানে তো ভাইরাস দাও এটা মুখিটা নাও হ্যাঁ মানে একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ এটা কি করবো তোমার ভ্যাকসিন বলি ভ্যাকসিন কি করবো এই ভ্যাকসিনটা কি করবো জানো নি এটা মনে করো কোনো ঘরের মধ্যে দারোয়ান থাকে না দারোয়ান থাকিলে ঘরে সিকিউরিটির জন্য ডান্ডালে খাওয়াই থাকে না চোখ দৌড়াইলে মারে না ঠিক এমন এই ভ্যাকসিনগুলো কি করবো তোমার মুরগির যে লোম আছে না লোমের গোড়া যা বসে থাকবো বিভিন্ন জায়গায় বসে থাকবো এরা ডান্ডালে বসে থাকবো ওই খারাপটা আইলে হাতের মতো হয় কিন্তু এটা খারাপটা আইলে হাতে এটার ফিরে দিবে হাতে দেখবে এটা শত্রুর সাথে তারে প্রতিরোধ করবো এই জিনিসটা বুঝছো নি জিনিসটা হলো এটা বাস হচ্ছে নিছো নি ওকে দাও মানে রাহিম দাও এবার ভ্যাকসিন এই একটা নাও হ্যাঁ দাও দালি তাহলে একটা নাও নিছো নি দাও ইয়া করো ডাইন হাতে মুরগি নাও ডাইন হাতে
ডাইনাতে নিচে নি না, ডাইনাতে বামাতে দাও, ডাইনাতে ওটা হাতটা নাও। এই ধরো ধরো এটাকে, হ্যাঁ ধরো, না মুখ নো দাও, এবার ড্রপ লো, ড্রপ লো, চোখের মধ্যে একটা ফোঁটা দাও। দাও ওই ওই পাশে আর একটা দাও, যেহেতু তোমার মুরগির সংখ্যা হলো কম, তা তুমি 200 ফোঁটা মারা দাও। আদৌ তোমার যদি মুরগির সংখ্যা যদি বেশি হতো, যদি মনে করো যে এখানে কিন্তু 100 ডোজ হলে তুমি 1 ফোঁটা করে দিলে হইব, 1 ফোঁটা করে দিলে হইব। যেহেতু তোমার এখানে হলো সংখ্যা হলো কম, হ্যাঁ 1 ফোঁটা দিতে পারবো, 2 ফোঁটা দিলে কোনো সমস্যা নেই। দাও 1 ফোঁটা দিলেও দাও, সমস্যা নেই। মানে তোমার জানা দিলাম আর কি, মনে করো 100 যদি তোমার বাচ্চা থাকে, আচ্ছা দাও 1 ফোঁটা করে দাও, মনে হয় তুমি 2 ফোঁটা দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা আমি তেমনি না ফালাতে পারতাম না তো, এগুলো তো বিপজ্জনক না সবগুলি, যেমন না ফালাতে পারতাম না তো। তুমি একটা না চোখ বরাবর ধরি আস্তে করে ধরবা, এর মধ্যে পড়ব। দাও মাশাআল্লাহ ফাইন। আচ্ছা দিয়ে একটু ধরে রাখবে, কেমন পানিটা দেখবে জানো চোখের মাঝে টানি যাবে, টানা পর্যন্ত একটু ধরে রাখবে, মানে অল্প একটু ধরে রাখবে, দাম করে দিয়ে মতো সাথে সাথে ছাড়ি দিবে না, ধৈরা একটু মানে চোখে চোখে যেন পানিটা যেন একটু ধরে রাখো। এই দাও টানিয়ে এলেছে না পানি, এই টানার পরে তুমি এটা ছেড়ে দিবা, টানার পরে ছেড়ে দিবা। ওকে 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 ফাইন, টানাও। হ্যাঁ অসাধারণ, এই তো শিখে গেছে বই, শিখে হয়ে গেছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। ওকে এইভাবেই দিবা, দিতে থাকো। এই এখন এই ভ্যাকসিনটা চোখের মাঝে যেতেছে, আসলে কিন্তু তার শরীরে যাইতেছে গা, বুঝছো নি? এটা তুমি অন্যভাবে দিতে পারবে, যেমন নাকের মাঝে দিতে পারবে, নাকে ফোঁটাও দিতে পারবে, নাকের মাঝে দিলেও কিন্তু টানা যাবে গা, সমস্যা নেই, নাকের মাঝে দিলেও টানে। না একটু অপেক্ষা করেন, পানি কান থেকে একটু লঙ্কা হারবো একটু কতক্ষণ ঠান্ডা মাঝে থাক, এরপরেও দিতে দিয়ে শরীরটা একটু ঠান্ডা থাক কতক্ষণ। না মোটামুটি শেষ কেন, শেষ আর নাই এগুলি। তাহলে এই 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 বাচ্চাগুলো এখন এই খাতাটার মধ্যে দিয়ে দিন, দিয়া আপাতত ঘন্টাখানি রোদের মধ্যে দেওয়ার দরকার নাই, কাটা একটু ইয়া থাক, বুঝছেন নি? ঘন্টাখানি পরে তাহলে আবার রোদের মধ্যে দিয়ে দিন। আমাকে কি কি কইছে আবার কো এখানে আবার রাখতে পারবে না, এটা কখন রাখতে পারতে না, এটা সম্পূর্ণ এখন যেগুলো বাঁচি যাইবো এগুলো সম্পূর্ণ তুমি কিনা কয় সিদ্ধ করে লেতিব, ফুটাই লেতিব। আর এই ডপারেটা আছে না, ডপারেটা যদি সিদ্ধ করে রাখো তাহলে কি করতে পারবা, পরে আবার ব্যবহার করতে পারবা। এই তোমার এই যে এখানে এখানে এটা, তারপর তোমার সিরিঞ্জেটাও, এটা যদি তুমি গরম পানিতে ভালো মতো ফুটে রাখো, ফুটে রাখো, না ক্ষতিকর না, তোমার জন্য ক্ষতিকর না, ক্ষতিকর হলো মুরগির জন্য, ঠিক আছে নি? এটা কোনো ওষুধ নেই, এগুলো হলো পানি, এগুলো সিদ্ধ করে, হ্যাঁ অবশ্যই এটা মুখ লাগা, হ্যাঁ না না কি সিদ্ধ করিল কি, আর না আমি অনেক দিন ব্যবহার করি, সমস্যা নাই। কি তো হাঁস টেঁটে আনো ইয়ে রাখি দাও, এসে দাও এগুলি ভালো মতো সিদ্ধ করিল, এগুলো ভালো মতো সিদ্ধ করিল। আর এটা ভ্যাকসিনটা গুলার পরে কতক্ষণ ব্যবহার করতে পারবে তুমি, কত আবার 2-3 দিন হরে আবার এই ইলে তো বুঝছো না? হ্যাঁ আর ভ্যাকসিন আনবা কেন তোমার কই আই, কখনো ভ্যাকসিন কলার ভিতরে ওই এর ভিতরে আনবা না, কলা মালাতে মানুষ আনতো না, আগে কলাতে ঢুকাই আনে, আগে আনতো না, কলার ভিতরে ঢুকাই, আসলে এটা ভুল ধারণা।
কোনোভাবে ভ্যাকসিন কলামিতে ঢুকে আনতে ইয়ে না ভ্যাকসিন অবশ্যই তুমি একটা হটকে নিয়ে যাবে হটকের মধ্যে বরফ থাকবে বরফ হিরে বরফ দিব হ্যাঁ বরফ মধ্যে তুমি ভ্যাকসিনটা আনবা এরকম হটকে আছে ইচ্ছাগুলো আছে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আনবা। হ্যাঁ আনা যাবো তারপর আপনার মনে করেন যে এটার মধ্যে নিরাপদ আর কি এটার মধ্যে নিরাপদ। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।